আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমি দেখাবো কিভাবে আমরা গ্রাফ থেকে ম্যাক্সিমাল এন্ড ম্যাক্সিমাম বের করতে পারি। সো আমরা ভার্টেক্সের জন্য দেখব, আমরা এজের জন্য দেখব। ফার্স্ট অফ অল ভার্টেক্সের জন্য দেখি। সো এটার জন্য আমাদের যে কনসেপ্টটা জানতে হবে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভার্টেক্স। আ সেট ইজ অফ ভার্টিসেস অফ আ গ্রাফ জি ইজ ইন্ডিপেন্ডেন্ট ইফ নো টু অফ ভার্টিসেস আর অ্যাডজাসেন্ট ইন জি। তার মানে আমাদের একটা গ্রাফ জি এর মধ্য থেকে যদি আমরা সেট তৈরি করি আর সেই সেটের মধ্যে যদি আমাদের দুইটা ভার্টেক্স থাকে, সেই দুইটা ভার্টেক্স কম্পেয়ার করলে কখনো একে অপরের নেইবার হবে না। সো আমি এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেট তৈরি করে রেখেছি এই গ্রাফ থেকেই মেনলি। সো এই গ্রাফ থেকে যদি দেখি আমাদের যে ইন্ডিভিজুয়াল সেটগুলো আছে সেগুলো আমাদের কনসিডার করার প্রয়োজন নেই, কারণ এখানে আমাদের কম্পেয়ার করার মতো কিছু নাই। আমরা এখান থেকে কম্পেয়ার করি। এখানে আমাদের ফার্স্টে নোড এর কে কনসিডার করি। সো এর সাথে আমরা বি সি দিই নেই, আমি ডি কে দিয়েছি এখানে। সো কেন দিয়েছি? কারণ বি অ্যান্ড সি তাদের নেইবার, রাইট? বাট আমরা যদি ডি কে চিন্তা করি, ডি এ আর এর সাথে কখনোই ডি নেইবার হয় না, রাইট? সো এই কারণে এদের আমরা একটা সেট তৈরি করতে পারি, আর এই সেটটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয়, এরাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কারণ তারা ইন্ডিভিজুয়ালি রয়েছে, তাদের মধ্যে কোনো কম্পেয়ার হচ্ছে না, মানে তাদের নেইবার হিসেবে ওই সেটের ভিতরে ইন্ডিভিজুয়ালি ওই সেটের ভিতরে তার কোনো নেইবার নাই, রাইট? সো এইগুলো সবগুলোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। সো এডি ইন্ডিপেন্ডেন্ট। দেন এ ইর কথা চিন্তা করি। এ ই এটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ এ অ্যান্ড ই সে এ অ্যান্ড ই তারা কি নেইবার না। বাট আমি যদি এখানে দিতাম যে এভাবে এ সি, এটা কি ইন্ডিপেন্ডেন্ট হতো? না, কারণ এর নেইবার সি রয়েছে। এখন আসি বি সি আমরা দিতে পারবো, কারণ কি বি এর সাথে সি নেইবার হিসেবে নাই। দেন বি ই দিতে পারবো, কারণ বি এর সাথে ই এর নেইবার হিসেবে নাই। দেন আমরা সি ই দিতে পারবো, কারণ সি এর সাথে ই এর নেইবার হিসেবে নেই। দেন আমরা ফার্স্ট অফ অল সিঙ্গেলের জন্য দেখলাম, দেন ডাবলের জন্য কম্পেয়ার করলাম। এখন আমরা দেখি যে আমাদের এখানে তিনটে নোট দিয়ে পসিবল হয় কিনা। সো এ দিয়ে পসিবল হয়, এ ডি ই না, এই টাইপের কিছু হয় না, কারণ ডি এর নেইবার ই চলে আসে। সো বি দিয়ে আমরা যদি কনসিডার করি, বি এর সাথে সি ই, এইভাবে আমরা করতে পারি। সো আমরা এমন একটা সেট বের করতে পারি তিনটে ভার্টেক্সের যারা কি থাকে, ইন্ডিপেন্ডেন্ট থাকে, একে অপরের নেইবার না। সো এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে যে আসলে কোনটা কোনটা আপনার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। এখন এই ইন্ডিপেন্ডেন্ট থেকে আমরা ম্যাক্সিমাল বা ম্যাক্সিমাম বের করব। সো ম্যাক্সিমাল বের করে কিভাবে? সেখানে আমাদের দেখতে হবে যে ম্যাক্সিমাল ইন্ডিপেন্ডেন্ট ভার্টেক্স সেট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সেট টু হুইচ নো আদার ভার্টিসেস ক্যান বি অ্যাডেড উইথাউট ব্রেকিং ইন্ডিপেন্ডেন্ট রুল। ইন্ডিপেন্ডেন্ট রুল ব্রেক না করে আমাদের কোনো ভার্টেক্স অ্যাড করা যাবে না। সো এরকমই একটা কন্ডিশন বলা আছে। সো আমরা চাইলেই এ বি সি ডি ই এগুলোর সাথে নতুন ভার্টেক্স অ্যাড করে ফেলতে পারি, এবং কি ইন্ডিপেন্ডেন্স রুলও মেনে চলবে। বিষয়টা কেমন? এই সেটের মধ্যে আমরা চাইলে ডি কে অ্যাড করে ফেলতে পারি। সো ডি কে অ্যাড করলে তো সে আমাদের কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট থাকতেছে। সো এই ক্ষেত্রে এটা ম্যাক্সিমাল হবে না। সো সিঙ্গেল ক্যারেক্টারগুলো আসলে ম্যাক্সিমাল হবে না, সেগুলো বাদ দিতে পারি। আমরা এখান থেকে কম্পেয়ার করতে পারি। এ ডি রয়েছে, এখন এর মধ্যে আমরা নতুন করে, আচ্ছা এই কথাটার আমি একটা মিনিমাল কথা বলি, সেটা হলো নো নোড অ্যাড, নো নোড অ্যাড উইথাউট ব্রেকিং ইন্ডিপেন্ডেন্ট রুল, সো আমরা এখানে দেখি এ আর ডি রয়েছে, আমরা চাইলে বি সি কে অ্যাড করতে পারবো না, কারণ তারা নেইবার হিসেবে আছে। ই কেও অ্যাড করতে পারবো না। সো এই যেহেতু আমরা এখানে চাইলে নতুন কোনো নোড অ্যাড করতে পারবো না, সো এটাকে আমরা ম্যাক্সিমাল বলতে পারবো। সো আমরা একটা ম্যাক্সিমাল পেলাম। দেন এ ই, এখানে চাইলে কি আমরা কোনো নোড অ্যাড করতে পারবো? দেখি এ ই, এখানে যদি আমরা ডি অ্যাড করতে চাই, ই এর নেইবার হয়ে যাচ্ছে। বি সি অ্যাড করতে চাই, তাহলে আমাদের এর নেইবার হয়ে যাচ্ছে। সো এটাও আমাদের কি ম্যাক্সিমাল। দেন বিসির মধ্যে আমরা চাইলে ই কে অ্যাড করতে পারবো, সো এটা ম্যাক্সিমাল হচ্ছে না। দেন বিই, এটার মধ্যে চাইলে আমরা সি কে অ্যাড করতে পারবো, সো এটাও ম্যাক্সিমাল হচ্ছে না। দেন সিই, এটার মধ্যে চাইলেও আমরা নিউ নোড অ্যাড করতে পারবো, সো এটাও ম্যাক্সিমাল হচ্ছে না। দেন আসে বিসিইতে, বিসিই, সো এখানে আমরা যদি এ কে অথবা ডি কে অ্যাড করতে চাই, তাহলে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স আছে সেটা নষ্ট হচ্ছে। সো সুতরাং এটাও আমাদের ম্যাক্সিমাল। সো আমরা তিনটা ম্যাক্সিমাল পেলাম। ফার্স্ট অফ অল এ কমা ডি, দেন এ কমা ই, দেন বি কমা সি কমা ই। সো আমরা এখান থেকে তিনটা ম্যাক্সিমাল পেলাম, রাইট? এখন আসি ম্যাক্সিমামটা কি। এই যে আমরা ম্যাক্সিমালগুলা পেলাম, এই ম্যাক্সিমালের মধ্যে যে সবচেয়ে বড় বা সেট, সেটাকে আমরা ম্যাক্সিমাম বলবো। সো এখানে সবচেয়ে বড় সেট কি? বি সি ই, সুতরাং এটাকেই আমরা ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট ভার্টেক্স সেট বলবো। কিন্তু যদি এমন হতো এইটা না থাকতো, যদি এই দুইটা থাকতো, তাই না, তখন আমরা দুইটাকেই ম্যাক্সিমাম বলতে পারতাম। যখন একই সাইজের অনেকগুলো থাকবে এবং কি তারা সবচেয়ে বড়, তখন
তাদের সবাই আমাদের ম্যাক্সিমাম হবে, এটা কনসিডার করতে হবে। দেন ইন্ডিপেন্ডেন্ট সেট অফ এজ, এখন যদি এজের কথা চিন্তা করি, কনসেপ্টটা একদম সেম, যে আমাদের এজের সেট তৈরি করতে হবে, অ্যান্ড এজের সেটের মধ্যে দেখতে হবে যে ওই যে এজগুলো আছে তারা একে অপরের নেইবার কিনা, তারা একে অপরের সাথে ভার্টেক্স দ্বারা কানেক্টেড কিনা। সো ফার্স্ট অফ অল এখানে ইন্ডিপেন্ডেন্ট সেটের প্রথমে আছে এ বি। সো এইটা, সো এই সেটের কথা যদি সিঙ্গেলি চিন্তা করি তাহলে সে তো কারোর সাথে কানেক্টেড নাই, সো সে ইন্ডিপেন্ডেন্ট। সো এসি, দেন সেও ইন্ডিপেন্ডেন্ট, বিডি ইন্ডিপেন্ডেন্ট, সিডি ইন্ডিপেন্ডেন্ট, ডিই ইন্ডিপেন্ডেন্ট, তাই না? সো এই এজগুলো ইন্ডিপেন্ডেন্ট। বাট এখন আমরা কনসিডার করব ডাবল কম্পারিজন। সো প্রথমে আমরা এ বির সাথে যদি এসি চিন্তা করি তাহলে কি তারা আমাদের নোড দ্বারা কানেক্টেড থাকছে, তাই না? তার মানে একে অপরের নেইবার। সো এটা নিতে পারবো না, এটা নিতে পারবো না, বাট আমরা এ বির সাথে চাইলে সিডি নিতে পারবো, রাইট? সো যেহেতু আমরা সিডিকে নিতে পারছি, সো সিডি এর সাথে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সেট তৈরি করতে পারি। দেন এ বি এর সাথে আমরা চাইলে আরেকটা নিতে পারি, সেটা হলো ডিই, তাই না? সো এরাও কি একে অপরের সাথে কানেক্টেড আছে কোনো ভার্টেক্স দ্বারা? না, এখানে মাঝখান দিয়ে পার করতে হলে আরেকটা এজ প্রয়োজন। সো এরাও ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় আছে। দেন এসির কথা চিন্তা করি, এ সি, এই এ সিটা আমরা চাইলে বিডি এর সাথে করতে পারি না? অবশ্যই পারি, যেহেতু আমরা এসি এজকে বিডি এজের সাথে আমাদের নেইবার হিসেবে নাই, সো সুতরাং আমরা এসি বিডিও লিখতে পারি। দেন এসির সাথে আমরা ডিই কে লিখতে পারি কিনা? হ্যাঁ, কারণ তারা নেইবার হিসেবে নাই, কারণ আমাদের মাঝখান দিয়ে অন্য কোনো এজ পার করে এই এজে আসতে হবে। সো আমরা এটাকেও কনসিডার করতে পারি। এখন দেখি আমরা 3 লেনের জন্য কোনোটা পাই কিনা। সো আমরা প্রথমে এসি নিলাম, দেন বিডি নিলাম, তো অন্য কোনো কি নোড আমাদের এজ অ্যাড করা পসিবল হচ্ছে না, বা আমরা সিডি নেওয়ার জন্য অন্য সিডি নিয়ে দেন আমরা এবি নিলাম, দেন অন্য কোনোটা অ্যাড করা পসিবল হচ্ছে না, মানে 3টা সেটের আমরা ইন্ডিপেন্ডেন্ট সেট পাচ্ছি না। ক্লিয়ার? সো এগুলাই আমাদের মেইনলি ইন্ডিপেন্ডেন্ট সেট। এখন আসি এখান থেকে আমরা কীভাবে ম্যাক্সিমাল বের করতে পারি। এখন আমরা কম্পেয়ার করার ট্রাই করব যে অন্য কোনো এজ তাদের মধ্যে অ্যাড করা পসিবল কিনা। যদি পসিবল হয়েছে তাহলে তো তারা ম্যাক্সিমাল হচ্ছে না, বাট ইফ নট পসিবল দেন ইট উইল বি ম্যাক্সিমাল। সো ফার্স্ট অফ অল এগুলোকে আমরা সিঙ্গেলগুলোকে কনসিডার করব না, কারণ সিঙ্গেলগুলোতে আমরা জানি যে অ্যাড করা পসিবল। কারণ যদি আমরা এ বির কথা চিন্তা করি আমরা চাইলে সিডিকে অ্যাড করে ফেলতে পারবো, আমরা যদি এসির কথা চিন্তা করি আমরা চাইলে বিডিকে অ্যাড করে ফেলতে পারবো। সো আমরা চিন্তা করবো এখান থেকে, এখানে যে এ বি বা সিডি আছে, সো এ বি আর যে সিডি আছে তাদের সাথে কি কোনোটা পসিবল? কোনো এজ পসিবল না। সো যেহেতু পসিবল না, এটা ম্যাক্সিমাল, এগুলো সবগুলোই ম্যাক্সিমাল হবে। আমি একদম সিম্পলি কনসেপ্টটা বলে দিই। যদি আপনার সেটের মধ্যে 2টা ভার্টেক্সের সেট হয় তাহলে আপনি দেখবেন যে 3টে ভার্টেক্সের সেট আছে কিনা। যদি 3টে ভার্টেক্সের সেট থাকে তার মানে কোনো না কোনোটা এমন থাকবে যার মধ্যে আপনি চাইলে নতুন এজ অ্যাড করতে পারবেন। সো ওইগুলোকে আপনি কি করে দিবেন? ক্রস করে ফেলবেন, রাইট? কিন্তু যেহেতু এখানের মধ্যে 3টে ভার্টেক্সের সেট নাই, সো সুতরাং 3টে এজের যে সেট সেটা নাই, সো সুতরাং আমরা বলতে পারি এই সবগুলোই আমাদের এখানে ম্যাক্সিমাল হবে। A, B, then C, D, then AB, then DE, then AC, BD, then AC, DE. সো আমরা এই সেটগুলো পাচ্ছি, রাইট? সো এই সেটগুলো পাচ্ছি, এটা আমাদের ম্যাক্সিমাল। এখানে খেয়াল করে দেখুন, এখানে আমরা ক্রস দিতে পারছি কারণ এই যে আমাদের যে 3 ভার্টেক্সের যে সেটটা আছিল তাদের সাথে এইগুলোর খেয়াল করে দেখুন কমন আছে। সো আপনারা যখন ইন্ডিপেন্ডেন্ট সেট একবার বের করে ফেলবেন তখন একটু কম্পেয়ার করে দেখবেন। সো কম্পেয়ার করে দেখলে আপনাদের কাজটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এখন আসি এখান থেকে আমরা ম্যাক্সিমাম কোনটাকে বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে সবাই সমান, তার মানে এখানে আমাদের সবাই কি ম্যাক্সিমাম। সো এই কনসেপ্টগুলো আমাদের পরবর্তীতে বিভিন্ন ম্যাচিং আছে। সো আমরা যে এজগুলো আছে এগুলোর মাধ্যমে যে ম্যাচিং রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। সো এই বিষয়গুলো আমরা সামনের লেকচারগুলোতেই দেখব। তত পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। এমনই ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।